আসসালামু আলাইকুম। দেখতেই পারতেছেন দুইটি কলা গাছ। এগুলো সব আমার বাড়ির পাশেই। এই যে একটি কলা গাছ, এটির মধ্যে ছড়ি আসছে প্রায় 1-1.5 মাস হয়ে গিয়েছে। তো এই কলা গাছগুলো লাগিয়েছিলাম, এগুলা মূলত আমার বাড়ির পাশে কিছু পতিত জায়গা ছিল। এই জায়গাগুলোকে কাজে লাগানোর জন্য এই গাছগুলো লাগানি। তো এই দেখতে পারতেছেন এই পাশ দিয়ে আমি লাগিয়েছি। তো এই যে মূলত এখানেই বেশি গাছ আমার। এটা হচ্ছে জিনাইন প্রজাতির কলা। এখানে আমার প্রায় 18টার মতো গাছ আছে, বা হ্যাঁ 18টার মতো হবে। 18টার মতো গাছ আছে এখানে, এগুলো লাগিয়েছি। মূলত এটা ছিল লেবু বাগান, কিন্তু আমার লেবুতে ওইরকম কোনো প্রফিট না আসার কারণে আমি এখানে কলার চারা লাগিয়ে দিয়েছি। আর এই জায়গার মধ্যে লেবু ওইরকমভাবে হতো না, যার ফলে কলা গাছ লাগিয়েছি। আলহামদুলিল্লাহ কলা গাছের চেহারা মোটামুটি ভালোই। তো কলা গাছগুলো হেফাজত করার জন্য একটা আমি চারপাশে বেড়া দিয়ে দিয়েছিলাম, নেট দিয়ে। ওইখানে আবার উস্তা গাছ লাগিয়ে দিয়েছি। তো দেখতেই পারতেছেন 2 কলা গাছের মাঝখানে কিছু জায়গা ছিল, এখানেও আমি এগুলাকে পতিত থাকতে দেইনি, বরং আদা বুনে দিয়েছি। আর এটা যে দেখতে পারতেছেন, এটা হইতেছে আমার লেবু বাগান। এই লেবু বাগানের পাশেই মূলত আমি এগুলা খেয়াল করছি যে এখানে জায়গা পতিত রয়ে গেছে, এর কারণে এগুলাকে লাগিয়ে দিয়েছি। এখানেও দেখেন কিছু আদা বুনে দিয়েছি। তো সামনে আমি আপনাদেরকে একটি ছুরি দেখাবো। এটা অনেক বিশাল, যেটা আসলে ভিডিওর মধ্যে দেখে আপনারা ভাবতে পারবেন না, কিন্তু মূলত যদি ভিডিওর বাহিরে আপনারা সরাসরি বাস্তবে দেখতে পারতেন তাহলে এটা বুঝতে পারতেন। এই দেখেন, এই যে জুম করে দিতেছি আপনাদের। পাতার কারণে এটা বোঝা যাইতেছে না। এখানে প্রায় 16 ফানা কলা আছে, একটি কাঁদিতে 16 ফানা কলা।